কাউকে ভালোবাসার পথে নিয়ে আসার জন্য কি কোনো নির্দিষ্ট রুট বা নিয়ম আছে? শুনতে একটু অদ্ভুত লাগলেও সত্যি যে যখন দুজন মানুষ একে অপরের প্রতি আকর্ষণ বোধ করে, তখন সেখানে কিছু নির্দিষ্ট বিষয় কাজ করে। ভালোবাসা কোনো সিনেমার মতো রঙিন দৃশ্য নয়, বরং এটি হলো জানতে পারার এক গভীর তৃপ্তি। আজ আমরা জানবো ভালোবাসার সেই ৩টি রহস্যময় উপকরণ সম্পর্কে, যা ছাড়া কোনো সম্পর্ক পূর্ণতা পায় না। প্রথম উপকরণ কৌতূহল। ভালোবাসার প্রথম লক্ষণ হলো কৌতূহল। কাউকে পছন্দ করার অর্থ হলো তাকে আরো বেশি করে জানতে চাওয়া। কিন্তু এই প্রশ্নগুলো তুমি কি খেয়েছো বা কি করেছো এমন সাধারণ প্রশ্ন নয়। এটি হলো এমন কিছু প্রশ্ন যা মানুষের হৃদয়ের গভীরে পৌঁছাতে সাহায্য করে। যেমন, আপনার কেন মনে হয় সেই সম্পর্কটা টিকেনি, অথবা আপনার জীবনের লক্ষ্য আসলে কি। যখন কেউ আমাদের ব্যর্থতা বা আমাদের ফেলে আসা দিনগুলো নিয়ে নিঃস্বার্থভাবে জানতে চায়, আমরা তখন তার প্রতি এক অদ্ভুত টান অনুভব করি। যে ব্যক্তি আপনার সাফল্যের চেয়ে আপনার কষ্টের দিনগুলোর প্রতি বেশি সংবেদনশীল, তার প্রেমে পড়াটা কেবল সময়ের ব্যাপার। দ্বিতীয় উপকরণ উদার মানসিকতা। কাউকে নিজের সবটুকু জানানোর মধ্যে এক বড় ভয় থাকে, সে আমাকে বিচার বা জাজ করবে না তো। আর এখানেই প্রয়োজন হয় উদার মানসিকতা। আকর্ষণীয় মানুষ তারাই যারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে তারা আপনার উদ্ভট বা পাগলামিগুলোকেও সহজভাবে গ্রহণ করতে পারে। তারা কোনো লেকচার দেয় না, বরং নিজের জীবনের ছোটখাটো কোনো দুর্বলতার কথা শেয়ার করে আপনাকে আশ্বস্ত করে। যেমন, আমিও সারা সপ্তাহ একঘরে বসে কেঁদেছি। তখন আমরা অনুভব করি যে এই মানুষটার সামনে আমি ভেঙে পড়তে পারি, আমি দুর্বল হতে পারি, আর সে আমাকে ঘৃণা করবে না। তৃতীয় উপকরণ দয়া বা মমতা। সম্পর্কের সবচেয়ে শক্তিশালী কিন্তু সাধারণ শব্দ হলো দয়া বা কাইন্ডনেস। আমরা সবাই ভেতর থেকে জানি যে আমাদের জীবনে কত ভুল আছে, আমরা কত ধীর বা দুর্বল, আমরা সারাদিন নিজেকে নিজে দোষারোপ করি। কিন্তু আমাদের এমন একজন মানুষ প্রয়োজন যে আমাদের ব্যর্থতাগুলোকে মমতা দিয়ে দেবে, যে বলবে তুমি অলস নও, আসলে তোমার শুরুটা খুব কঠিন ছিল। আমরা হয়তো সুন্দর বা ধনীর সঙ্গী খুঁজি, কিন্তু শেষ পর্যন্ত আমরা এমন এক সঙ্গী চাই যে আমাদের অন্তরের ঝড়ে আশ্রয় দিতে পারে। কৌতূহল, উদারতা আর মমতা, এই তিনের সংমিশ্রণেই তৈরি হয় ভালোবাসার ঘর। সিনেমাটিক চুমু বা আলিঙ্গন দিয়ে রোমান্স শুরু হয় না। রোমান্স শুরু হয় যখন আমরা বুঝতে পারি এই মানুষটা আমাকে চেনে, আমাকে বোঝে। আপনার জীবনে এমন কেউ কি আছে যে আপনাকে ঠিক এইভাবে চেনে? কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।